সৌদি আরব ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিলের অংশ হিসেবে আরও দুটি অ্যালকোহল স্টোর খোলার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে। নতুন দোকানগুলোর একটি খোলা হবে পূর্বাঞ্চলীয় ধারানে, বিশেষভাবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি অমুসলিম কর্মীদের জন্য। অন্যটি চালু হবে জেদ্দায় কূটনৈতিক কর্মীদের জন্য। রাজধানী রিয়াদে গত বছর অমুসলিম কূটনৈতিকদের জন্য প্রথম অ্যালকোহল স্টোর চালুর পর এটি হবে সৌদি আরবে এই ধরনের আরও দুটি নতুন বিক্রয় কেন্দ্র। দেশটির ইতিহাসে ৭৩ বছর পর রিয়াদের সেই দোকানটি প্রথম আনুষ্ঠানিক অ্যালকোহল স্টোর হিসেবে চালু হয়েছিল। এক সূত্র জানিয়েছে, ধারানের স্টোরটি আরামকোর মালিকানাধীন একটি কম্পাউন্ডে স্থাপন করা হবে এবং এটি শুধুমাত্র কোম্পানির অমুসলিম বিদেশি কর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। আরও দুই সূত্র জানিয়েছে, জেদ্দায় কনসুলেটে কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য তৃতীয় আরেকটি স্টোরও পরিকল্পনায় রয়েছে। উভয় স্টোর ২০২৬ সালের মধ্যে চালু হতে পারে বলে জানা গেছে, যদিও কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি। রিয়াদের স্টোর চালুর পর আনুষ্ঠানিকভাবে কোনো নতুন বিধি পরিবর্তন ঘোষণা না হলেও সম্প্রতি অমুসলিম সৌদি প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের জন্য সেখানে কেনাকাটার অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। এর আগে সৌদি আরবে অ্যালকোহল পাওয়া যেত কেবল কূটনৈতিক চ্যানেল, ব্ল্যাক মার্কেট বা ঘরোয়া উৎপাদনের মাধ্যমে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটিতে গত কয়েক বছরে দ্রুত গতির সামাজিক সংস্কার চলছে। একসময় নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম যেমন মরুভূমিতে মিউজিক ফেস্টিভ্যাল, সিনেমা হল, নারীদের গাড়ি চালানো এখন বাস্তবতা। অর্থনীতিকে তেলের ওপর নির্ভরতা থেকে সরিয়ে আনার জন্য দেশটি পর্যটন খাতেও ব্যাপকভাবে মনোযোগী হয়েছে। রেড সি গ্লোবাল প্রকল্পের আওতায় আগামী বছরের মে মাসের মধ্যেই ১৭টি নতুন হোটেল চালুর পরিকল্পনা রয়েছে। তবে এই বিলাসবহুল রিসোর্টগুলো এখনও ড্রাই বা অ্যালকোহল মুক্ত। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে সৌদি আরব পর্যটন এলাকায় অ্যালকোহল বিক্রির অনুমতি দিতে পারে, যদিও দেশটি সে দাবি অস্বীকার করেছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা বুঝি যে অনেক আন্তর্জাতিক পর্যটক সৌদিতে ভ্রমণকালে অ্যালকোহল উপভোগ করতে চান, তবে এখনো কিছুই পরিবর্তন হয়নি।